বাংলাদেশ সড়ক মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশন বাঁশখালী শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ২১ জুন বাঁশখালী কালীপুর এলাকার সফিরের দোকানের দক্ষিণ পাশে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের নতুন কার্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জয়নাল খান লাদেন। এ সময় তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সংগঠনের অক্ষ শৃঙ্খলা সক্রিয় ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায় ও তাদের সার্বিক উন্নয়নে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন, কার্যকরী সভাপতি মোহাম্মদ এহসানুল্লাহ টিটু, সহসভাপতি মোহাম্মদ কফিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল, সাংগঠনিক সম্পাদক নেজামুদ্দিন এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ নেসার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাঁশখালীতে তৎকালীন জালাল তারা সহ 2016 থেকে অনেক চেষ্টার পরে একটা শাখা এনেছে। এই শাখা বর্তমানে যারা ওতপ্রোতভাবে ধরে রেখেছে, অনেকের নাম বলতে মুখে আসতেছে না, যারা এই শাখাকে ধরে রেখেছে শ্রমিকদের কল্যাণে কাজ করতেছে। আমাদের কাজ হলো যে যারা আমরা কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ আছি, তারা এখানে কোনো সমস্যা হলে আমরা তাদেরকে সহযোগিতা, আন্তরিক সহযোগিতা, কিন্তু প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে বাঁশখালীতে যেমন বাঁশখালী শাখার মধ্যে একটা শাখা, এইখানে আমাদের কল্যাণ তহবিলে যেহেতু কোনো মিল ফ্যাক্টরি বৈধ চাঁদা তোলার আমাদের বৈধতা আছে, আমাদের কাগজপত্র সব কিছু আছে, বৈধতা আছে। যে শাখাটা উদ্বোধন করেছে, আমাদের চাও পাওয়া, আমরাও সাধারণ নাগরিকের মতো, বাংলাদেশের সাধারণ নাগরিকের মতো আমাদের চাও পাওয়া হচ্ছে যে আমাদের যেমন বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকরি করলে একজন শ্রমিক মৃত্যুকালীন তার মৃত্যু ভাতা পায়, এরপরে প্রভিডেন্ট ফান্ড থেকে একটা ফান্ড পায়। আমরা তো আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। আমরা যদি কোনো ফান্ড গঠন করি, তা শ্রমিকদের কল্যাণার্থে শ্রমিকদের কাছ থেকে চাঁদাটা আদায় করতে। আমাদের বাঁশখালীতে একজন শ্রমিক এখন যদি আহত হয় বা নিহত হয়, তখন আমরা জনজনের কাছ থেকে, আমরা শ্রমিক ভাইদের কাছ থেকে ভিক্ষার মতো চাঁদা তুলতে হয়। চাঁদা তুলে তার ফ্যামিলিকে সহায়তা করতে হয়। যদি আমাদের কল্যাণ ফান্ডের চাঁদাটা আমরা কালেকশন করতে পারি এখান থেকে, তাহলে আমাদের একজন শ্রমিক মারা গেলে বা আহত হলে আমাদের কারো কাছে আর ভিক্ষা করা লাগবে না। আজকে বাঁশখালী দীর্ঘদিন পর একটা শাখা উদ্বোধন হওয়ার জন্য 10 ভাইদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাঁশখালী প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা পণ্য পরিবহন শ্রমিক, আমাদের কোনো একটা দুর্ঘটনা হলে, আমরা যদি মারা যাই, আমাদের কোনো আর্থিক সহযোগিতা করার জন্য কেউ নাই। আমরা এখান 10 ভাইয়ের থেকে টাকা তুলে আমাদের খরচ আমরাই বহন করি। কেউ যদি মারা যায়, তার মৃত্যু ফোন আমাদের কোনো মালিকে দেয় না, কেউ দেয় না। আমাদের এই ড্রাইভার ভাইদের কাছ থেকে টাকা তুলে তাদের মৃত্যু ফোনটা দিতে হয়। সুতরাং আমরা যখন এখন পণ্য পরিবহন ফেডারেশনের শাখা বাঁশখালী আসছে, আমরা যদি বৈধ হই, আমরা কিভাবে চাঁদাটা তুলবো, আমরা প্রশাসনের সাথে গিয়ে বসবো। আমাদের সাবেক অফিস ছিল চাম্বর, এখন আমরা অফিস হাসপাতাল হওয়ার পরে আমরা কালীপুর 5 নম্বর ওয়ার্ডে আমাদের অফিসটা এখন স্থায়িত্বভাবে হচ্ছে। এরপরে এখন আমাদের একটাই দাবি থাকবে, আমরা দীর্ঘ 3 বছর সংগঠন চালানোর পরও আমরা বাঁশখালীর প্রশাসন থেকে আমরা কোনো সহযোগিতা বা সহযোগিতা পাইনি। আমরা আগামীতে চাচ্ছি আমার বাঁশখালীর শ্রমিক ভাইরা যেহেতু অবহেলিত শিকার, আমি বাঁশখালী প্রশাসনের পক্ষ থেকে পাশে অনুরোধ জানাচ্ছি যে আমার বাঁশখালীর শ্রমিকদের স্বার্থে আমাদের সংগঠনের সরকারি যে আমাদের বিধিবিধান এবং যে নিয়মটা আমাদেরকে দিছে, আমাদের একটা কল্যাণ তহবিল আছে। বাঁশখালী এমপি মহোদয়ের কাছে এবং ডিসি এবং বাঁশখালী এমপি ওসি সবার কাছে আমি বিকল আবেদন করব, আমাদের যে কল্যাণ তহবিল আছে, কল্যাণ তহবিলটা আনার জন্য আমাদের একটু সহায়তা করার জন্য। এই সংগঠনের সদস্য হয়ে আমি আসি, যা কয়দিন দেখলাম কিংবা যা কয়দিন পর্যন্ত আসি, ইনশাল্লাহ সবার কল্যাণের জন্য সবাই অনেক পরিশ্রম করে।